আমি এটা বুঝি না, শুধু কি আমাদের সাথেই এরকম হয় নাকি তোমাদের সাথেও এরকম হয়? কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই মানে কোনো না কোনো একটা জিনিস অসুবিধা হবেই। তো আমার সাথে তো বারবার এরকম হয়, তোমাদের সাথে কি কারো এরকম হয়? দেখো এতদিন ঠিকঠাক ছিল, যেই ঘুরতে যাব এখন আমাদের ট্রলিটাই খারাপ হয়ে গেছে, মানে আমাদের কাছে ট্রলিই নেই। এখন কি করব, কি নিয়ে যাব, তার জন্য আবার নতুন একটা ট্রলি কিনতে হলো। যাই হোক, তারপরে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনটা দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি জানো, মানে বলার মতো না। তারপর তো রুটি তরকারি একটু খেয়ে নিলাম, সরি রুটি আর আলু ভাজা। তারপরে ওখানে বসে বসে ভাবছিলাম যে কি বিপত্তিই না হয়, মানে এক জায়গায় যাওয়ার সময় হলেই যত দেশের সমস্যা, যত দেশের প্রবলেম হয়। তারপরে একটু চা খেয়ে নিলাম। আর যাই হোক, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা তো সবটাই দেখতে পারবে। দেখো তারপরে আবার খেয়ে নিলাম লাল চা। এই দেখো রাতে ট্রেনে উঠেছি, আর দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে সকালও হয়ে গেল, কখন হলো আমি বুঝতে পারছি না। তারপরে এই যে এই দাদাটাকে বলছি যে দাদা আমি ভিডিও করবো, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, কিন্তু উনি কোনো রকমই সরবে না, মানে এতটাই ঘাড় ব্যাকা, চারিদিকে ঘাড় ব্যাকা এত ভরে গেছে যে কি আর বলবো। যাই হোক, তারপরে আমরা নেমে পড়লাম শিলিগুড়ি স্টেশনে। এটা শিলিগুড়ি না কোথায় বেশ নেমেছিলাম আমার না ঠিক খেয়াল নেই। যাই হোক, তারপরে এখান থেকে আমরা গাড়ি বুক করে নিলাম, গাড়ি বুক করে নিলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই সরি বলেই ফেললাম তোমাদের আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, তোমরা তো জেনেই গেছো অলরেডি। আর এই দেখো, এই যে হচ্ছে চা বাগান, আমরা তেল পাম্পের থেকে তেল ভরে নিয়ে কিন্তু এই চা বাগানের এই সামনে দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল রাস্তাটা যে কি আর বলবো। ওই দেখো পাহাড়, আমি কিন্তু জীবনে প্রথমবার পাহাড় দেখছি, আমি কিন্তু আগে পরে কখনো পাহাড় দেখিনি। আর তোমরা কে কে পাহাড়ে বেড়াতে গিয়েছো ঝটপট কমেন্টে জানিও কিন্তু। এত সুন্দর রাস্তা যে আমার মানে আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর দৃশ্য হয়, প্রকৃতির কি দৃশ্য তাই না। দেখো একদিকে জল, একদিকে হচ্ছে পাহাড়, একদিকে ঝর্ণা, একদিকে ঠান্ডা, একদিকে গরম, একদিকে মরুভূমি, মানে কি নেই পৃথিবীতে, সব রকমের সব কিছুই আছে। এইটা দেখে একটা জিনিস বোঝা যায়, যে এগুলো দেখে কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সব কিছুই কিন্তু সমান না, ভালো খারাপ সব রকমের জিনিস নিয়েই কিন্তু আমাদের পৃথিবী। তাই সবাই কিন্তু একরকম কিছুই ভাববে না যে সব কিছুই এক, কিন্তু না, এরকমটা কিন্তু নয়। খারাপ ভালো যেরকম মিলিয়ে মিশিয়ে আছে সেরকমই। দেখো চারিদিকে কতটা সুন্দর লাগছে না। এই আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম, আবার কিছুদিন পর আবার কোথায় চলে আসলাম, মানে মানুষ সত্যি অনেক অনেক মানে ক্রিয়েটিভ, যাকে বলে ক্রিয়েটিভ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর ঘুরেই তো যাচ্ছি ঘুরেই তো যাচ্ছি, আমরা থামবো কখন, রুমে যাব কখন সেটাই ভাবছি। তারপরে দেখো এই যে এই মন্দিরটা, মন্দির তো না এটা স্ট্যাচু, এখানে চলে আসলাম। এইখানে কে কে এসেছো আমাকে ঝটপট কমেন্টে জানিও। এখানে কিন্তু দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, মানে অনেক রকমের অনেক কিছু করেছি। এখানে সবাই দাঁড়িয়ে দেখছিলাম যে ফটো ভিডিও তুলছে। দেখো কি সুন্দর না মূর্তিটা, কত বড় কত লম্বা। আর এই যে সেই হরহর জায়গা বাবা, এখানে নাকি বিকাল 4টের পর থেকে মানুষজন যাতায়াত করতেই ভয় পায়, মানে এতটাই নাকি ভয়ানক জায়গা। আমি তো প্রথমবার গেছি, কিন্তু আমার কিন্তু সেরকম একটা ফিল আসেনি বুঝলে। যাই হোক, তবুও মানে সবাই বলছিল যখন এখানে নাকি অ্যালাউই করে না। তারপরে এই দেখো চলে আসলাম আমরা আমাদের হোটেলের সামনে। তারপরে সবাই চলে যাচ্ছিলাম সবার রুমে। তারপর বোন আর আমি একটু কথা বলছিলাম। তারপরে এই দেখো এইটা হচ্ছে আমাদের রুম, তোমরা তো অনেকে জেনেই গেছো, আমি তো অলরেডি ভিডিও পোস্ট করেই দিয়েছি। আর ওই দেখো ওই দিক দিয়ে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। অবশ্য এতটা কুয়াশা ছিল, মানে আমরা এই দিন গেছি তার জন্য এই দিন কিছু একটা দেখা যাচ্ছিলো। এই দেখো, তারপরে আমরা মেনু কার্ড দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডার দিয়ে তারপরে আমরা তো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। স্নান টান তো করিনি, কারণ এতটাই ঠান্ডা বাবা, স্নান করারই প্রয়োজন ছিল না। দেখো আমাদের বেডটা কতটা সুন্দর, আর এই পুরো রুমটা কিন্তু কাঠের তৈরি। তোমরা কেউ দেখে বলতে পারছো যে এটা কাঠের তৈরি? সম্পূর্ণটা পুরো ডেকোরেশনটা কিন্তু কাঠের তৈরি। জানি না ওই পাখাটা আবার কী করতে দিয়েছে কে জানে এই শীতকালে। আর তাছাড়া ওখানে তো সব সময় ঠান্ডা থাকে, তাহলে পাখার কি প্রয়োজন, কি জানি কোন বুদ্ধিতে লাগিয়েছে পাখাটা কে জানে। হয়তো কোনো সময় গরমও লাগতে পারে, তার জন্য সেফটি। আর তারপরে আমরা একটু রিলসের জন্য কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে কী কী ক্লিপ নেবো, কিন্তু একটাও বিশ্বাস করো একটাও সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এই বাচ্চাটার সাথে আমরা একটু খেলা করছিলাম, ওরা আমাদের পাশের রুমেই ছিল। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু বললাম না যে এই কুয়াশার জন্য আমরা সেরকমভাবে কিছুই দেখতে পারিনি। এই কুয়াশাটা মানে এমন সময় গেছি আমরা, শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা, রৌদ্রের তো কোনো নামগন্ধ নেই, কিন্তু কুয়াশাই শুধু, কি করব। আর তারপরে এই দেখো আমরা ঘর টর কি অগোছালো করে রেখেছি, মানে আমরা যেখানেই যাই শুধু অগোছালোই করে রাখি। তারপরে এই লাইটটা বন্ধ করছিলাম, আপ ডাউন করছিলাম, দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর এই দেখো এই যে ট্রলিটা নতুন কিনে আনতে পারলাম না, ওইখানে ফেলে রেখে দিয়েছি, কি করব। আর আমরা তো এরকমই একটু অগোছালো। তারপরে এই যে আমাদের বাথরুমেরটা দেখিয়ে দিলাম।
আর এই যে গিজারটা, ওই গিজারটার জীবনও গরম জল হয় না, মানে যতই 1 ঘন্টা ধরে গরম জল বসিয়ে রাখলেও কি গরম জল হয় না। তারপরে চলে আসলাম আমরা নিচে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা দেখো খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে সেই খাওয়া দাওয়ার ক্লিপই নিতে ভুলে গেছি। তারপরে দেখো খেয়ে দিয়ে আবার চলে আসলাম উপরে আমাদের এত ঘুম পাচ্ছিল যে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তারপরে তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম, মানে ঘুমিয়েছি বলতে 1-1.5 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। তারপরে আবার সন্ধ্যেবেলা একটু পকোড়া, তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। দারুণ কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল, কিন্তু দাম সব কিছুতে বেশি। তারপরে একটু মাংস খেয়ে নিয়েছিলাম বিকেলে, মানে সরি বিকালে না, রাতে মাংস টাংস খেয়ে তারপরে আমরা ভাত টাত খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। টাটা গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।